18 বছরের আইপিএল ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি ছাড়া সিএসকে এবং গৌতম গম্ভীর ছাড়া কেকেআর একদম অচল। আর এই কথাটি প্রায় 90% সত্য, কারণ এত বছরের আইপিএলের প্রত্যেক সিজনে সিএসকে এবং কেকেআরের দুই দলের সাফল্যের পিছনে ধোনি এবং গম্ভীর এই দুজনেরই হাত। সিএসকে মোট 5টি ট্রফি জিতেছে আর প্রত্যেকবার ক্যাপ্টেন ছিল এমএস ধোনি, এবং কেকেআর মোট 3বার ট্রফি জিতেছে আর প্রত্যেকবারে ট্রফি জেতার পিছনে দলে গৌতম গম্ভীরের অবদান রয়েছে। প্রথমে যদি আসি চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি এর কম্বিনেশনে, তাহলে 2008 সালে প্রথম আইপিএল শুরু হয় আর তখন থেকে ধোনি সিএসকের সঙ্গে যুক্ত। 2008 থেকে ধোনি সিএসকের ক্যাপ্টেন। 2008 সালে ধোনি সিএসকেকে ফাইনালে পৌঁছায়, কিন্তু ফাইনাল ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায়। তারপর 2010 সালে ফাইনালে পৌঁছে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রথমবার সিএসকে ট্রফি জেতে, ও তারপর 2011তে আবারও ফাইনালে পৌঁছে আরসিবিকে হারিয়ে ধোনি এর নেতৃত্বে সিএসকে ট্রফি জেতে। কিন্তু 2012 এবং 2013 সালে ধোনির নেতৃত্বে সিএসকে ফাইনাল খেললেও তারা কেকেআর এবং মুম্বাইয়ের কাছে হেরে যায়। তারপর 2014 সালে তারা আবারও ধোনির নেতৃত্বে কোয়ালিফাই করে, কিন্তু ফাইনালে পৌঁছাতে পারেনি। তারপর 2015 সালে আবারও তারা ফাইনালে পৌঁছায়, কিন্তু এমআইয়ের কাছে হেরে যায়। এরপর পরপর 2 বছর 2016 এবং 2017 সালে স্পট ফিক্সিংয়ের কারণে সিএসকে ব্যান থাকে। তারপর 2018 সালে সিএসকে আবার আইপিএলে ফেরে এবং এমএস ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়। 2019 সালে সিএসকে ফাইনালে পৌঁছায় এবং এমআইয়ের কাছে হেরে যায়। এরপর 2021 সালে সিএসকে আবারও ফাইনালে যায় এবং কেকেআরকে হারিয়ে চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হয়। তারপর 2022 সালে এমএস ধোনির ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়, কিন্তু দলের খারাপ পারফরম্যান্সের কারণে 2023 সালে আবারও সে দলের ক্যাপ্টেন হয় এবং দলকে 2024 সালে চ্যাম্পিয়ন বানায়। কিন্তু তারপরে সিএসকের ক্যাপ্টেন্সি থেকে তিনি সরে যান এবং তার জায়গায় নতুন ক্যাপ্টেন হয় ঋতুরাজ গাইকোয়াড়। কিন্তু তারপরে আবার সিএসকের ডাউনফল শুরু হয়। 2024-এ সিএসকে কোয়ালিফাই করতে পারেনি এবং 2025-এ পয়েন্টস টেবিলে সবার শেষে থাকে। আর বর্তমানে 2026-এর আইপিএল চলছে এবং এই সিজনে ধোনির চোটের কারণে তিনি বাইরে রয়েছেন, আর তার অনুপস্থিতিতে তার দল পরপর 2টি ম্যাচে শোচনীয়ভাবে হেরেছে, যার ফলে বলা যায় যে এমএস ধোনি ছাড়া সিএসকে একদম অসফল। আর অন্যদিকে যদি কেকেআরের কথা বলা হয়, তাহলে 2008 থেকে 2010 সাল পর্যন্ত কেকেআর সবথেকে খারাপ আইপিএল খেলে। এরপর 2011 সালে যখন গৌতম গম্ভীর কেকেআরের ক্যাপ্টেন হয়, তখন কেকেআর প্রথমবার টপ 4-এ কোয়ালিফাই করে। তারপর 2012 সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর প্রথমবার ফাইনাল খেলে এবং সিএসকেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর 2014 সালে কেকেআর আবারও ফাইনালে পৌঁছায় এবং পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তারপর 2016 এবং 2017-তে পরপর 2বার কেকেআর কোয়ালিফাই করে, কিন্তু 2018 সালে গৌতম গম্ভীর কেকেআর থেকে সরে যায়। 2018 সালে কেকেআর কোয়ালিফাই করলেও ফাইনালে পৌঁছাতে পারেনি। তারপর 2021 সালে কেকেআর আবারও ফাইনালে পৌঁছায়, কিন্তু সিএসকের কাছে তারা হেরে যায়। তারপর 2022 এবং 23-এর সিজন কেকেআর খুবই খারাপ পারফরমেন্স করে, যার ফলে 2024-এ কেকেআর ম্যানেজমেন্ট গৌতম গম্ভীরকে তাদের মেন্টর করে নিয়ে আসে এবং কেকেআর ফাইনালে পৌঁছে হায়দ্রাবাদকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়। তারপর গৌতম গম্ভীর কেকেআর থেকে বেরিয়ে ইন্ডিয়ান টিমের হেড কোচ হয়, আর যার পর থেকে আবারও কেকেআরের ডাউনফল শুরু হয়। 2025-এর সিজনে কেকেআর 8 নম্বরে শেষ করে এবং 2026 সিজনে পরপর 2টি ম্যাচ হেরে পয়েন্টস টেবিলে বর্তমানে একদম শেষের দিকে রয়েছে। আর যার ফলে এইসব কারণ থেকে এটা অবশ্যই বলা যায় যে এমএস ধোনি ছাড়া সিএসকে এবং গৌতম গম্ভীর ছাড়া কেকেআর পুরোপুরি অচল। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ধোনি এবং গম্ভীর ছাড়া কি সত্যি সিএসকে এবং কেকেআর অচল? সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আইপিএল সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।